আমার নবী বলে, আপনি দেখলে ফিট খেয়ে যাবেন চাচা, আপনি দেখলে সহ্য করতে পারবেন না, আপনি দেখলে ফিট খেয়ে যাবেন। বলে না, তারপরও দেখতে চাই একটু, যদি আপনি দয়া করলে তো হবেই। আমার নবী একদিন বললেন জিবরিল আমিনকে যে ঠিক আছে, পুরা যেই সুরত নিয়ে আমার কাছে আসো সেই সুরত, বলে না মানুষ সুরত না, তার হাকিকতের সুরতটা দেখতে চাই জিবরিল আমিন। বলে আমার নবী বলতেছেন চাচা যান আপনি বুঝবেন না, অনেক বড় জিবরিল আমিন। বলে তারপরও দেখবো। আমার নবী তখন মুজিজা দেখা গেল। নবীজি বললেন যে ঠিক আছে, অমুক সময় অমুক টাইমে আসেন। জিবরিল আমিনের শুধু পায়ের নখের সমান দেখা, মানে নখের নিচে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মানে আমাদের নখ আছে না, পায়ের নখ, বুড়া আঙ্গুল, এই বুড়া আঙ্গুলের সমান হলেন আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন। কত বড় জিবরিল আমিন। আল্লাহু আকবার। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে লৌহে মাহফুজের মধ্যে সর্বদা, লৌহে মাহফুজ যেখানে কোরআন হেফাজত, ওখানের মধ্যে জিবরিল আমিনের মাথাটা কিছুক্ষণ পর পর লাগে। আল্লাহু আকবার বলতেছে। এত লম্বা, 7 আসমান 7 জমিন, এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা। এটা আবার আমাদের দিন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার 50 বছর, হাসরের একদিন। কয়দিন? হাসরের ময়দানে একদিন। ওরকম একদিনকে 700,000 বছর করেন, 700 বছর রাস্তা করেন, 500 বছরের গ্যাপ। এরকম এক আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 আসমান 7 জমিন, 800 কুরসি, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজের সেই সিদরাতুল মুনতাহা আজ পর্যন্ত লৌহে মাহফুজ, ওই জায়গা পর্যন্ত জিবরিল আমিনের কাজ কাঠি এত লম্বা। ওটা আর ভিন্ন বিষয়, ফেরেশতাদেরকে নিয়ে। তো যাই হোক, জিবরিল আমিন যখন আমার নবীকে নিয়ে যাচ্ছেন, জিবরিল আমিন মেরাজ রজনীতে যাচ্ছেন আমার নবীর সাথে সাথে, ডানাটা ঝাপটাতে ঝাপটাতে। নবীজি একটু ইন্টারেস্টেড ফিল করে বলতেছে, জিবরিল এই ডানাটা কি সবসময় এভাবে মেলো? বলে ইয়া রাসূলুল্লাহ 600-700 যেই ডানা আছে এতগুলি মেলা লাগে না। আমি জিবরিলের 2-3টা যে পাখা আছে বাড়ি দিলেই এক আসমান থেকে আরেক আসমানে আমি পলকের ছোটে পৌঁছে যাই। সুবহানাল্লাহ বলবেন। পলকের সাথে সাথে পৌঁছে যায় এক আসমান থেকে আরেক আসমান। আল্লাহু আকবার। কি শক্তি জিবরিল আমিনের আলাইহিস সালামের, কত শক্তি! আমার নবী বলে এটা পুরো 6 থেকে 700 ডানা, কিংবা বাতিনি ভাবে 70,000 এই ডানাটা কয়বার বাড়ি দিছো? আমার নবী এই কথা শুনে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা 4 বার বাড়ি দিছে। কয়বার? সুবহানাল্লাহ বলবেন। 4 বার বাড়ি দিয়েছি। আর প্রথমবার কখন বাড়ি দিয়েছো? বলে আমি জান্নাতে ছিলাম, আর আমি ছিলাম, চা নাস্তা হয়তো বা করতেছিল, যেটুকু করা দরকার ওগুলো করতেছিল। হঠাৎ বলতেছে, আল্লাহ ডাক দিচ্ছে, জিবরিল আমার ইউসুফকে তার ভাইরা কুয়াতে ফেলছে, পানিতে পড়ার আগে তাকে তাড়াতাড়ি ক্যাচ কর, নয়তোবা আমি ওই জাতিকে ধ্বংস করে দিব। জিবরিল আমিন বলে এই ঘটনা শুনে, হুকুম শুনে আমি জান্নাত থেকে 700-600 ডানা এটা বাড়ি দিয়ে সাথে সাথে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করেছি। এখন দেখেন, আমি যদি একটু উপর থেকে মোবাইলটা ফেলি, পড়তে কয় সেকেন্ড লাগে? 3-4 সেকেন্ড। 3-4 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মানে 2 থেকে 3 সেকেন্ডও লাগবে কিনা এখান থেকে যদি ফেলি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম পড়ছে, হযরত জিবরিল আমিন কোথায়? জান্নাতে। কোথায়? ওখান থেকে এসে ক্যাচ করছে। এখন আমার কথা বলেন, একটা কথা শুধু বলবেন, জিবরিলের শক্তি বেশি না আমার নবীর? আওয়াজ দেন।